প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 মার্চ 2026 রোজ বুধবার আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আজকের আলুর খবর ও আলুর দাম নিয়ে। প্রিয় দর্শক, আলুর কেজি 7 থেকে 9 টাকা কেজি লোকসানে কৃষকেরা। গত বছরের মতো এবারও রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলায় আলুর বাজারে ধস নেমেছে। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। উৎপাদন খরচ 18 টাকা হলেও এখন 9 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। মাঠ থেকে পাইকারি বাজার পর্যন্ত জয়পুরহাটে আলুর বাজারে ধস নেমেছে। গেল বছর সরকার বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করে দিলেও তাতেও উৎপাদন খরচ ওঠেনি। এবার পরিস্থিতি আরও শোচনীয়। প্রতি কেজি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকা কেজি দরে, যা উৎপাদন খরচের চেয়েও অনেক কম। তবে ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল থাকলেও কৃষক পাচ্ছে না ন্যায্য দাম। সম্প্রতি জেলার হাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। আলু চাষিদের অভিযোগ, শহরে খুচরা বাজারে আলুর দাম তুলনামূলক বেশি থাকলেও পাইকারি পর্যায়ে সিন্ডিকেট আমদানি বৃদ্ধির অজুহাতে দাম কমিয়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা বস্তা নিয়ে অপেক্ষা করেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। এক পর্যায়ে বাধ্য হয়ে কম দামে বিক্রি করে ফিরতে হচ্ছে। প্রিয় দর্শক, এই কষ্টের আলু চাষিদের কষ্ট কি আর লাঘব হবে না? গত 2 বছরে আলু চাষিদের অনেক লস পোহাতে হয়েছে। প্রিয় দর্শক, এখন তিলেকপুর হাটে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকের তিলেকপুরের হাটে আলুর কি দাম যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন জানবো এখন আলু এখানে কত বেচে কিনা হচ্ছে। আসসালামু আলাইকুম। সালাম বা কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আলু কিনতেছেন, হ্যাঁ, আলু কত করে দাম যাচ্ছে আজকে আলু হাটে ভুটান জানাবেন? আলু 300 320 টাকা। ভুটান আলু 300 থেকে 320 টাকা 320 টাকা। করতেছেন। আর ফাটা পাপড়ি কত করে আটা বিক্রি আপনি 450 500। 450 থেকে 500। আর স্টিক আলু কত করে বেচা কিনা হচ্ছে? আলু হচ্ছে 320 300। 300 থেকে 320 টাকা বেচা কিনা হচ্ছে। আর ডায়মন্ড আলুটা কত বিক্রি হচ্ছে? 270 60। না না, ও, কত 300 টাকা। ডায়মন্ড আলু 270 300, মানে আলুর উপরে এটা দাম কম বেশি আলুর আছে। সৌন্দর্যের উপরে দাম আলু ভালো হলে আলুর দাম বেশি। ডায়মন্ড আলু একটু বেশি। আর আজকের আমদানি কেমন ছিল? আমদানি মোটামুটি আমদানি ছিল, মোটামুটি আমদানি ছিল। ভালো আমদানি। আপনারা মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে তো আলুগুলো হ্যাঁ, কিনতেছে। মেসার্স মামুনি ভান্ডার। আর দেশের বিভিন্ন জায়গায় যদি আলু আপনাদের কাছে চায় আমরা দিতে পারবো। অবশ্যই ইনশাআল্লাহ প্রিয় কত আলু লাগে দেব। প্রিয় দর্শক, এটা তিলেকপুর মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যদি আলু ক্রয় এবং বিক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে রাখবো। দর্শক, আমি আরেকজন আলু ব্যবসায়ীদের কাছ থেকে জানবো তারা আলু কত করে কিনতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আজকে আছেন ভাই? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি আলু কিনতেছেন? আজকে মেসার্স মামনি মামনি ভান্ডারের আলু কিনা হচ্ছে বট এবং রোমানা, যেটাতে রমানা মানে ভুটান। ভুটান। হ্যাঁ, কোনটা কত করে কিনতেছেন? ভাই রোমানা আলুর কোয়ালিটির শেষ নেই। বর্তমানে যেটা স্টোরজাত করা জি। সেটা 320 থেকে 40 টাকা পর্যন্ত। আর যেটা খাওতা, যেটা আমরা এই খাওতা বাজারজাত করব সেটা 300 300 290 300, মানে সর্বোচ্চ যে ভালো আলুটা, যে আলুটা স্টোরে 340 টাকা পর্যন্ত স্টোরে নিয়ে রাখা হবে সেই সেটা- আলু 340 জি, পর্যন্ত জি, দাম জি। গেছে সর্বোচ্চ। আর হচ্ছে ফাটা যেটা বট আলু 400 420 টাকা দাম। বট আলু 400 420 টাকা জি। বিক্রি করতেছেন। এই ছিল আজকের বাজার। হ্যাঁ। আমদানি তো মোটামুটি ভালো ছিল। আমদানি আছে, প্রচুর আমদানি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ বুধবার, আলু বেচা কিনা কিন্তু চলতেছে। আমাদের তিলেকপুরে 2টা হাট হয়, সেটা হলো রবিবার আর বৃহস্পতিবার। এই 2 হাট ছাড়াও তিলেকপুরের হাটে প্রতিদিন কিন্তু আলু বেচা কিনা হয়। এখানে আপনারা যারা আলু ক্রয় বিক্রয় করতে চান প্রতিদিন এখানে আলু বেচা কিনা করতে পারবেন।
দর্শক, রোমানা আলু সর্বোচ্চ যে ভালো আলু স্টোরজাত করা হয় সেই আলু কিন্তু 340 টাকা পর্যন্ত বেচা কিনা হচ্ছে। এইটা হলো আমাদের তিলেকপুরের মেসার সাথী ভান্ডার। আপনারা মেসার সাথী ভান্ডারের সাথেও যোগাযোগ করে আলু ক্রয় বিক্রয় করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে। প্রিয় দর্শক, আমাদের তিলেকপুরে কিন্তু পর্যাপ্ত আলু আছে। আপনারা এখান থেকে যত পরিমাণ আলু লাগে আপনারা কিন্তু আলু এখান থেকে নিয়ে যেতে পারবেন। দর্শক, হাট ছাড়াও কিন্তু আমাদের তিলেকপুরের অন্যান্য দিনগুলোতেও কিন্তু প্রচুর আলুর বেচা কিনা হয়। এই যে দেখেন, এখানে বেচা কিনা চলছে। আবার আমাদের তিলেকপুরের যে হাটের ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, এটা কিন্তু অনেক দিন ধরে দুর্দশা হয়ে পড়েছিল এই হাটটি। এখানে অনেক কষ্টে আলু চাষি বা সব রকম কৃষকেরা এখানে বেচা কেনা করতে অনেক কষ্ট হয়েছে। এখানে অনেক কাদো হইতো, এক গিরা কাদো হতো না। আল্লাহ রহমতে বহুদিন পরে এই যে দেখেন হাটের ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। এখানে বালু এবং ইটা খোয়া দিয়ে মোটামুটি ভালো হাটটা সুন্দর করা হচ্ছে। এখন এটা দিলে তো ভালোই না? এটা আমাদের চাষিদের জন্য সবচেয়ে ভালো। এটা খুব ভালো একটা কাজ করতেছে। এই যে দেখেন মোটামুটি, হ্যাঁ আমিও নিজেও দেখছি যে ট্রাক এখানে বসে যায়, মানে এক গিরা বসে যায়, ট্রাক তুলতে পারতো না। মোটামুটি এটা হলে আমাদের চাষি ভাইদের জন্য সবচেয়ে ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আমি আরও জানাবো আমাদের একজন আলু চাষির কাছ থেকে ওনারা আলু কত করে বিক্রি করতেছেন। দর্শক, আমি আমার এক আলু চাষিকে জিজ্ঞেস করব উনি আজকে আলু কত করে বিক্রি করলেন। আসসালামু আলাইকুম। এই যে আমার মাটিদের সাথেই তাদের কিন্তু মিশা, এই মাটিতেই তারা সবসময় করে থাকে। তারা এই ক্ষেত থেকে অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে তারপর কিন্তু তিলেকপুর হাটে এনে বিক্রয় করেন। আজকে তার কাছ থেকে জানবো কত করে উনি আলু বিক্রি করলো। আসসালামু আলাইকুম। একটু জুড়ে বলেন, কি আলু নিয়ে আসছিলেন? ভুটান আলু। কত করে বিক্রি করলেন? 300 টাকা। 300 টাকা মন। এটা হচ্ছে শুকনা ভালো আলুটা নাকি? শুকনা ভালো আলুটা 300 টাকা বিক্রি করলেন। কতগুলা নিয়ে আসছিলেন? 7 মনের মতো। 7 মন আলু নিয়ে আসছিলেন, 300 টাকা বিক্রি করলেন। আলুর দাম তো কম। আলুর দাম কম। এতে তো আপনাদের অনেক লস হচ্ছে, তাই না? অবশ্যই আমাদের আলু চাষিদের কিন্তু গত বছর থেকে অনেক লস হচ্ছে। অনেক আশা ছিল যে এবারে আলুর দাম বৃদ্ধি হবে, কিন্তু আলুর দাম কিন্তু গত বছরের চেয়েও আলুর দাম কম। আমি অবশ্যই দেশের সরকারের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই কৃষকদের পাশে এসে দাঁড়ান। তারা কিন্তু অনেক লসের ভিতরে আছে, কারণ তাদের তো এক্সট্রা কোনো কামাই নাই। তারা এই মাঠে ফসল উৎপাদন করে যে টাকা হয় সেটা দিয়ে কিন্তু তাদের জীবন চলে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, এখান থেকে এই যে আমার এক ভাই এই আলুগুলো ঢাকাতে পাঠাচ্ছেন। উনি ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য এই আলু কত করে কিনতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? এই তো ভাই ভালো। এই আলুগুলো ঢাকায় পাঠাচ্ছেন? হ্যাঁ ভাই, ঢাকায়। কত করে নিচ্ছেন এই আলুগুলো? 320 টাকা রানিং বাজার চলতেছে ভাই। 320 টাকা করে কিনতেছেন। শুধু এই ভুটান আলু কিনছেন নাকি? শুধু ভুটান। অন্য আলু কিনেন নাই? এই যে আমার ভাই এই আলুগুলা কিনছে, ঢাকাতে যাবে। প্রিয় দর্শক, আপনারা যদি দেশের কোনো জায়গা থেকে আলু ক্রয় এবং বিক্রয় করতে চান, আপনারা আমার ভিডিওর উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।